Came the another English teaching video on my YouTube channel. আজকে আমি তোমাদের ক্লাস 8 এর অ্যাক্টিভিটি 10B অর্থাৎ ওয়েটিং ফর এ গুড নিউজ রাইটিংটা করাবো। প্রথমে আমরা বইয়ের হিন্টসটা দেখে নেব। তো আমরা অ্যাক্টিভিটি 10Bতে কী করতে হবে তা প্রথমে জেনে নেই। সাপোজ ধরো ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর এ পিস অফ এ গুড নিউজ। তুমি একটা ভালো খবরের জন্য আছো। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। 80 শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লেখো অন ইউর এক্সপিরিয়েন্স অফ ওয়েটিং। তোমার অভিজ্ঞতা একটি অপেক্ষার নিয়ে আমি 80 শব্দের মধ্যে তোমাদের এই রাইটিংটা লিখে দিচ্ছি। যেহেতু আমি এটি অপেক্ষা করেছিলাম তাই আমি এটি পাস্ট টেন্সে লিখে তোমাদের দেখাবো। তাই লিখে আমি লিখছি, তোমরা দেখে না। আমি এর নাম দিয়েছি ওয়েটিং ফর এ গুড নিউজ, একটি ভালো খবরের জন্য অপেক্ষা। ইট ওয়াজ দ্য রেজাল্ট ডে অফ মাধ্যমিক এক্সামিনেশান। এটা ছিল মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন। মাই ব্রাদার অ্যাপার্ট ইন দ্যাট এক্সাম। আমার ভাই এই পরীক্ষা দিয়েছিল। হি হ্যাজ বিন এ ব্রাইট স্টুডেন্ট। সে ছিল একটা ভালো ছাত্র। সিন্স চাইল্ডহুড, ছেলেবেলা থেকে। সো উই অল এক্সেপ্ট অ্যাড হি উড ডু সামথিং গুড। তাই আমরা আশা করেছিলাম সে এইবার ভালো কিছু করবে। অ্যাট 10 AM, 10টায়, সকাল 10টায় দ্য রেজাল্ট পাবলিশড অন দ্য ওয়েবসাইটে সেই রেজাল্ট দেওয়া হলো। বাট ডিউ টু সার্ভারের কিছু প্রবলেমে হি কুড নট চেক দ্য রেজাল্ট। সে রেজাল্ট চেক করতে পারলো না। উই অল ওয়ার টেনশন। আমরা সবাই ছিলাম হতাশ। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, অ্যান্ড ওয়ার প্রেইং গড, এবং ভগবানের কাছে প্রার্থনা করছিলাম। দেখো, এই পয়েন্টটা তোমাদের বইয়ে হিন্সে ছিল যে হোয়াট ডু ইউ ডিড হুইল ওয়েটিং। তুমি যখন অপেক্ষা করছিল তখন তুমি কি করছিলে, তখন এই যে এইটা লিখছি তোমাদের জন্য। তারপরে ফাইনালি হি কুড সি হিজ রেজাল্ট। শেষমেশ সে তার রেজাল্ট দেখলো অ্যাট 10:30 AM, 10:30টার সময়। হি স্কোর্ড, সে পেয়েছিল 651, 651 অ্যাট পার্সেন্টেজে অফ 30, 93, মানে 93। এভরি ওয়ান অফ আওয়ার ফ্যামিলি ইনক্লুডিং, আমাদের পরিবারের ও আমাকে নিয়ে, ওয়াজ ভেরি হ্যাপি, সবাই খুশি ছিল। এই নিয়ে আমি তোমাদের ক্লাস 8-এর অ্যাক্টিভিটি 10B রাইটিংটা লিখে দিলাম। ভালো লাগলে, তুমি যদি নতুন হও তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আর এই ভিডিও ভালো হলে কমেন্ট, লাইক, শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।